হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ সচরাচর সেন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের ভ্লগটা হতে চলেছে চতুর্থী স্পেশাল ভ্লগ। তো চতুর্থী তো দুদিন পড়েছে, এটা হচ্ছে সেকেন্ড দিনের ভ্লগ। ফার্স্ট দিন ঘুরেছি, ছোটো ছোটো ক্লিপস নিয়ে দেখিয়েছি আমি তোমাদের। তো এটা হচ্ছে সেকেন্ড দিনের ভ্লগ। তো সেকেন্ড দিন কোথায় কোথায় ঠাকুর দেখেছি, কীভাবে ঘুরেছি কোথায় কোথায়, তো সেগুলো সবই ছোটো ছোটো ক্লিপস করে দেখিয়েছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। সো গাইস, তো আজকে চতুর্থী, এটা হচ্ছে সেকেন্ড দিন চতুর্থী, দুদিন পড়েছে তো এবার চতুর্থী। তো আজকে তৃষাদের সাথে বেরাবো। তো এখন চলো উপরে গিয়ে রেডি হই। তো দিয়ার কাছে নেল করতে এসছে, তো আমি বাড়িতে এসে দেখিয়ে দেবো যে কোন জামাটা পরেছি, প্রাইস লিঙ্ক দিতে পারবো না কারণ ওটা অফলাইনে কেনা, আমি দেখিয়ে দেবো। তো চলো এখন রেডি হই, তারপর বেরানোর পর তোমাদের সাথে দেখা করছি। সো গাইস, তো আমরা অটোতে উঠে গেছি, আগের বারের মতোই অটো করে যাব আজকেও। তো আমি, মা, আন্টি আর তৃষা যাচ্ছি। তো চলো কোনো একটা ঠাকুরের মণ্ডপে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল যেটা দেখতে এসছি, এটা হচ্ছে গৌরীবাড়ি লেন। তো এত সুন্দর করেছে প্যান্ডেলটা, তার মধ্যে এত সুন্দর আকাশটা হয়ে আছে, তাই জন্য আরও ভালো ছবিটা এসছে। আমি তুলেছি বাট আমার খুব একটা ভালো লাগে না আমার ছবিগুলো, কারণ আমার সবার হাতে ছবি ভালো লাগে না অ্যাকচুয়ালি, তাই জন্য। বাট প্যান্ডেলটা দুর্দান্ত করেছে আর আকাশটার জন্য আরও ভালো ছবি এসছে। তো তোমরা দেখে নাও প্যান্ডেলটা, আর ঠাকুরটাও মানে প্রতিমাটাও খুব সুন্দর করেছে। হয়ে গেছে, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দেখো। আর আকাশটা যে এত সুন্দর হয়েছে, প্যান্ডেলটা আরও ভালো হয়েছে। নাম জানি না, নাম আমি দিয়ে দেবো। প্যান্ডেল দিকে যাই। একটা পরেশনাথের মন্দির আছে যেটা বেলগাছিয়ার পরে মানে পরে। তো আর এইটা হচ্ছে পরেশনাথ মন্দিরের আমরা পিছন দিয়ে গেলাম, এটা আর একটা পরেশনাথের মন্দির। তো নেক্সট এসছি দেখতে লালাবাগানের ঠাকুরটাও দুর্দান্ত হয়েছে। আজকে যে কটা ঠাকুর দেখেছি সব কটাই ভালো হয়েছে। আমি বেস্ট কোনটা লেগেছে সেটা পরে বলবো, লাস্টে বলে দেবো তোমাদের। তো তোমরা দেখে নাও এবার প্যান্ডেলগুলো, আর তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। এরকম রাস্তায় যেতে যেতে অনেকগুলো প্যান্ডেল দেখেছি, বাট নামা হয়নি, টাইমের একটা ছিল। তার মধ্যে রাস্তায় যা জ্যাম আজকে। এরকম ছোটোখাটো অনেক নর্মাল প্যান্ডেলও দেখেছি, ওগুলোও খুব সুন্দর হয়েছিল, বাট সব কটা তোলা হয়নি, কয়েকটা তুলেছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো গাইস, তো এখানে বেসিক্যালি আমি আগে আসার জন্য অত এক্সাইটেড থাকতাম না। যবে থেকে আমার ক্রাশ মানে শন ব্যানার্জি এসেছিল একবার উদ্বোধনে, তো তারপর থেকে আমার এই জায়গাটা আসতে ভালো লাগে। মানে আমার তো সব প্যান্ডেলই হেভি লাগে দেখতে,
স্পেশালি এই প্যান্ডেলটা আগেরবার খুব সুন্দর করেছিল, আগেরবার না তার আগেরবার এসেছিলো শন ব্যানার্জি এখানে উদ্বোধনে। তো তখন আমি অনেক পরে পুজোর পরে শর্টসটা দেখেছিলাম, দেখলাম যে ও এখানে তো আমি এসেছিলাম, প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। এই বটলের ইয়েটা খুলতে গিয়ে আমার হাতটা কেটেছিল মেনলি, আমি জানি না কী ছিল। তারপরে এলাম আমার সবচেয়ে ফেভারিট যেটা লেগেছে কাশী বসলেন। এটা আগেরবারও আমি তোমাদের বলেছিলাম মেয়েদের নিয়ে করেছিল, তো এইবারও সেমই ওই রকমই মেয়েদেরই থিমের মধ্যে করেছে। তো তোমরা একবার দেখে আসতে পারো, দুর্দান্ত করেছে প্যান্ডেলটা অ্যাজ অলওয়েজ। তো তোমরা এবার প্যান্ডেলটা দেখে নাও। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এই ছবিগুলো আমি আমার একটা বন্ধুর থেকে নিয়েছি, আমি এতগুলো ছবি তুলতে পারিনি। আর দেখো বেরানোর পথে এই কিউট দুটো বেবির সাথে দেখা হয়েছে, দেখো ওরা বার্ক করে আমাদেরকে দেখছিল, আমাদের সাথে হ্যালো হাই করছিল। তো আমাদের ঠাকুর দেখা শেষ হয়ে গেছে, এখন উত্তরাতে এখানে এসেছিলাম একটু ছবি তুলতে। একটাও ভালো ছবি তোলে না আমার, এক দুটো তুলেছে, ওগুলোই পোস্ট করতে পারবো। আমার দিদিও আমাকে আর নিয়ে আসে না, তো এখন কোথাও যাবো, ও আউটে যাবো, যদি ফাঁকা থাকে তো ভালো, নাহলে বাড়ি গিয়ে খাবার অর্ডার করে খাবো। তো চলো এখন বাড়ি যাই, গরম লাগছে। টাটা। এখন কটা বাজে? 4:13 বাজে অলরেডি। সো গাইস, তো এই যে প্যান্ডেলটা দেখছো, আমি একটা নাম লিখেছি বাট আমি শিওর নই যে এই নামটাই নাকি। আগেরবার যে একটা জায়গায় প্যান্ডেল করেছিল না, যে ডিগবাজি উল্টো বাড়ি নাকি একটা, ওই জায়গাটায় এই প্যান্ডেলটা হয়েছে। তো আর আমি যে আগে বললাম যে দিয়া আমাকে নিয়ে যায় না কোথাও, এটা যদি দেখে আমাকে ভূত ছাড়বে। বেসিক্যালি আমাদের অনেক দিন ধরে উত্তরের আড্ডায় যাওয়ার প্ল্যান হয়েছে, তো সেটা যাওয়া হয়নি, এমনি ওই আমাকে নিয়ে বেরোয় মেনলি ঘুরতে। তো তারপর আমরা কালিন্দিতে যে আউটটা রয়েছে ওখানে এসলাম, যদি প্রোনাউন্সিয়েশন ভুল করি তার জন্য সরি। তো আমি প্রায় অনেক 2-3 বছর পরে এসেছি এটায়। মাঝে একবার পার্সেল অর্ডার করেছিলাম, বাট ওখানে বসে খাওয়ার আলাদাই মজা খাবারটা। তো আমার অ্যাজ অলওয়েজ যেটা ফেভারিট সেটাই অর্ডার দিয়েছি, গালোটি কাবাব, গোস্ট গালোটি কাবাব, গোস্ট হান্ডি বিরিয়ানি ছিল, হ্যাঁ হান্ডি বিরিয়ানি ছিল, দুটো অর্ডার দিয়েছিলাম। আর হচ্ছে স্যালাড তো ছিলই, আর হচ্ছে বলো না ফিরনি অর্ডার দিয়েছিলাম। আর আমরা একটা পার্সেল নিয়েছিলাম হান্ডি বিরিয়ানি, সেটা আমার আর দেওয়ার জন্য রাতে খাওয়ার জন্য। আর ওখানে মানে পরিবেশটা এতটাই শান্ত, আমি চিৎকার করে ভ্লগও করতে ইচ্ছে হচ্ছে না, তাই আমি নর্মাল ক্লিপস নিয়েছি। তো
আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা প্রায় খেয়ে উঠেছি, মানে লাঞ্চ করেছি আমরা 5:30টার সময় লাঞ্চ করে উঠেছি ভাবো। তারপরে তো কি বলবো, তারপরে বেশি খাওয়া হয়ে গেছিলো মনে হচ্ছে। তারপর আমরা ওখান থেকে অটো ধরে বাড়ি এলাম, আর খাবার আর ভিডিও করা হয়নি, আমি ছবি তুলেছিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইস এখন 6:15 বাজে, তো এই জাস্ট এলাম। তো আমি ফুল লুকে ছবি তুলেছি, ওটা দেখিয়ে দেবো। আর এক্সারসাইজের মধ্যে এই যে কানেরটা গোল্ডেন কালারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। কানেরটা ব্যাগটা খুলে তারপর কথা বলছি, তারপর 1 মিনিট। হ্যাঁ, তো কানেরটা কালকে আমি ধর্মতলা গেছিলাম, ধর্মতলায় মানে মেট্রো আইনক্সে গেছিলাম বেসিক্যালি। তো ওখান থেকে একটা কভার কিনেছি, যেটা এখন পরে রয়েছে ওটা একটা, আর একটা রয়েছে আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই একটা কানের কিনেছে, এটা গোল্ডেন কালারের, আমি দেখাচ্ছি নিচে নামি। এটা কত নিয়েছে, 40 মতো নিয়েছে। আর হচ্ছে আমি নেল করিয়েছি, দাঁড়াও আমি ছবি দিয়ে দেবো তোমাদের। এটা দিয়া করে দিয়েছে অবভিয়াসলি, ও শিখেছে, ও নেল আর্টিস্ট, তো ওই করে দিয়েছে। পরশুদিন করেছি। আমি চুল কেটে দিয়েছি, দেখো চুল ফুল সব কেটে দিয়েছি, মানে লেয়ার, মানে সামনে দুটো লক্স কাটতাম আমি, কিন্তু আমারই দোষ, আমি বলেছি একটু ছোটো করে দাও, তারপর কেটে দেখছি এত ছোটো হয়ে গেছে। ঠিক আছে, চলতা হে কবি কবার। তো আর হচ্ছে আর কি, ও হ্যাঁ, জামাটা হচ্ছে জুডিওর জামাটা 699 নিয়েছিল, আমি ওটিডি দিয়ে দেবো। আর হচ্ছে আমি এক্সারসাইজের মধ্যে এই হাতে এই রিংটা তো আমার অলওয়েজ থাকে, আর এই ঘড়িটা আগেরবার বার্থডেতে পেয়েছিলাম ফায়ার বডিটার, এটা করেছি। দ্যাটস ইট। আর এই আমি সেদিনকা ইউটিউবে দেখেছিলাম যে ছোট চুলের কয়েকটা হেয়ার স্টাইল, তো এইরকম একটা দেখেছিলাম, মানে ওই দিদিটা ব্রেডটা আর একটু মোটা করেছিল, বাট আমার তাড়া ছিল তো আমি এইটুকখানি করে চলে গেছি। তো এটা দেখেছি, আর একটা কালকে করেছিলাম, ওটা আবার নেক্সট দিন বেরোবো। কালকে আর ভ্লগ করা হয়নি, বিশ্বাস করো। কালকে মুভি দেখেছি, মুভি দেখে বেরিয়ে ঠাকুর দেখবো ভেবেছিলাম, দেরি হয়ে গেছে। তারপর দমদমে নেমে দমদমের ঠাকুরটা দেখে চলে এসেছি, ওটা ক্লিপস আমি দিয়ে দেবো, আমি করেছি ভিডিও, তো ওটা দিয়ে। আমি কালকে স্ত্রী দেখতে গেছিলাম, বহুত লেট। আমি একটা অ্যাপে পেয়েছিলাম, বাট ওখানে কী বলতো হল কালেকশন করার, হল কালেকশন কে দেখবে। আমাকে একটা বন্ধু দেখে বলেছে যে খুব মানে ভালো হয়নি, ভয়ঙ্কর না, বাট হলে দেখার আলাদাই মজা। আমার তো ভালোই লেগেছে মুভিটা, যাই হোক। আর হচ্ছে তারপরে আমার আঙুল কেটে গেছে, এটা আমি জানি না। আজকে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে ওটা খুলে জাস্ট খাচ্ছি, তখন দেখছি জ্বালা করছে। তারপর দেখি যে এখানটা চিট ধরে গেছে। আর যখন খেতে ঢুকেছি, ডান হাতে হয়েছে, তো হাত দিয়ে খাচ্ছিলাম বিরিয়ানিটা, আর জ্বলছে কি বলবো। আর ব্যান্ডেজ ছিল না আমার ব্যাগে। এবার আমাকে একটুখানি রিমুভার দিয়ে এটা তুলতে হবে, হালকা ইয়েলোইশ হয়ে গেছে নেলগুলো। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে যাই, তো তারপর আবার পরে দেখা করছি। কানেরটা খুলে আমি দেখাচ্ছি তোমাদের। সো গাইজ, এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল যেটায় গেছিলাম সেটায় তোলা। আর এইগুলো আমি ভুলে গেছি কোন প্যান্ডেলে, আমি লিখে দেবো নিচে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে কাশী বসলেন থেকে বেরিয়ে, এটা হচ্ছে উত্তরের আড্ডা ছবি তুলেছি কয়েকটা। আমার মেনলি আমার সেলফি কয়েকটা ভালো এসেছে, তারপর বাড়িতে এসে কয়েকটা তুলেছিলাম। আমি যাওয়ার আগে দিয়ার ফোনে কয়েকটা তুলে গেছি, ওটা আমি লাস্টে দিয়ে দেবো পরে। সো গাইস, তো পেপার স্প্রেড লিঙ্কটা আমি দিয়ে দেবো ইয়েতে, তো পেপার স্প্রে লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি ওটা না কেনো, যদি ওটা বেশি কস্টলি মনে হয়, 200-এর মধ্যে রয়েছে, যদি ওটা বেশি কস্টলি মনে হয়, একটা স্যানিটাইজারের বোতল কিনো। স্যানিটাইজারের বোতলে যত ধরনের লঙ্কা আছে, শুকনো লঙ্কা, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কা, প্যাপ্রিকা, যে কটা লঙ্কার গুঁড়ো আছে সব দিয়ে দেবে, প্লাস একটু ছোটো ছোটো লঙ্কার টুকরো দিয়ে দেবে। ওইটা টেস্ট করার জন্য মুখে দিয়ে দেখো যে কতটা ঝাল হয়েছে, তো সেইটা টেস্ট করলে বুঝে যাবে। আর আমার মতে পেপার স্প্রেটা কিনে নেওয়া উচিত, কারণ লাইফের থেকে তো দামি আর কিছুই না। যাই হোক, তো চলো আমি এখন একটু ফ্রেশ হই একটু ল্যাদ খাবো, কালকেও আবার বেরাবো বন্ধুদের সাথে। এবার যেহেতু লাস্ট ইয়ার স্কুলে, তো এবার সবাই মিলে বেরাবো। তো চলো এখন একটু রেস্ট নিই। আর এই চশমাটা আমি নতুন কিনেছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি লেন্স কাটে পাচ্ছিলাম না, আমার মুখটা যেহেতু গোল, তো আমি মানে প্রপার সাইজ পাচ্ছিলাম না। আমি অনলাইনে কখনো কিনিনি লেন্স কার্ট থেকে, তো অনলাইনে আমি সাইজ বুঝতে পারছি না যে আমার কোন সাইজ লাগবে। তো তাই জন্য এটা আমি লালবাজার থেকে কিনে এনেছি, লালবাজার ওখানে চশমার দোকানগুলো আছে, ওখান থেকে কিনে এনেছিলাম আমি এটা। তো নেক্সট টাইম আমি দেখে কিনবো লেন্স কার্ট থেকে, আমার ইচ্ছা আছে। দিয়ার গোল্ডেন কার্ডটা ও এত কেনে, ওর গোল্ডেন কার্ডও করে নিয়েছে, তো
লেন্স কেনেও বেসিক্যালি। ও এইবার চশমা কিনতে পারিনি আমার জন্য, আমি কিনতে পারিনি। ও বলছে ঠিক আছে আমি পুরোনোটাতেই ফ্রেম লাগিয়ে দিচ্ছি। পুরোনো ও দুটো রয়েছে, আমি তো একটাই ইউজ করতাম, আর একটা আমার ভাল লাগে না। তো এবার আমার পাওয়ারটা বেড়েছে, তো এখন নতুন পাওয়ার দিয়ে এইটাই রয়েছে। আর আমার পুরোনো যে ব্ল্যাক কালারের চশমাটা করতাম ওটা দিয়ে আসতে হবে আমাকে দোকানে। তো চলো আমি একটু রেস্ট নিই, ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর আমাকে বলো যে কেমন লাগছে, কমেন্ট করে জানিও। টাটা। এটা হচ্ছে দমদমে করেছে, দমদমে পোস্ট অফিসের গলি আছে ওইখানটায় করেছে। আর এর পরের ঠাকুরটা হচ্ছে আমাদের পাড়ার এখানে মেরিডিয়ান স্প্লেন্ডোরা যেটা অ্যাপার্টমেন্টটা রয়েছে বড়, ওখান থেকে সোজা আসতে হয়, সোজা এসেই এই পুজোটা হয়। তো খুব সুন্দর করেছে, ওটা তখনও হয়নি পুরো সাজানো যদিও বা। এটা হচ্ছে গৌপুর মানে চতুর্থী স্পেশাল জামা, এটা গনু। আর এরপরে যে কানেরটা দেখাচ্ছে ওটা আমি ধর্মতলা থেকে ময়দানের পথে যে কানের নিয়ে বসে ওখান থেকে কিনেছি, 40 নিয়েছে। আর সাইডের দুটো কভার ধর্মতলা থেকে, মাঝখানটা দমদম থেকে কিনেছি 100 টাকা। আর এটা হচ্ছে হলো অমব্রে ক্রোম নেলস, এটা দিয়া করে দিয়েছে। আমি তোমাদের নেলটা দেখাবো বলছিলাম, এই যে তোমরা বলো কেমন হয়েছে। সো গাইস আজকের ব্লগটা এইটুকুই। তো তোমাদের যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি জানি আমি এখন ডেলি ভ্লগ দিতে পারি না, কারণ জানোই আমি নেক্সট ইয়ার বোর্ডস দেবো, তো তাই জন্য চাপ থাকে। আর আমি ওরকমভাবে বেরাইও না এখন আর খুব একটা যে ভ্লগ করবো বা এইরকম সামথিং, আর বেরালেও না আর এসে ইচ্ছা করে না যে ভ্লগটাকে এডিট করে পোস্ট করবো। তো অকেশনগুলোতে আমার মনে হয় যে হ্যাঁ একটা স্মৃতি হিসেবে থাকবে, তো অকেশনগুলোতে আমি করেই ভ্লগ চেষ্টা করি অ্যাটলিস্ট করার। তো আজকের ভ্লগটা এইটুকুই। এইবার চেষ্টা করবো যে প্রত্যেকটা দিন যাতে ভ্লগ আমি দিতে পারি, মানে প্রত্যেক দিনে যাতে ভ্লগ করতে পারি। তো আজকের ভ্লগটা এইটুকুই, তো বলে দিলাম। যাই হোক, এক কথা 10 বার বলছি। যাই হোক, তো চলো টাটা বাই বাই, আর সাবধানে ঘুরো, আর পেপার স্প্রে নিয়ে আমি প্রত্যেকটা ভ্লগের নিচে এখন দিয়ে দেবো। আমিও নিয়ে ঘুরছি, তোমরাও নিয়ে ঘুরো। আমি ফ্যামিলি মেম্বারদের সাথে গেলেও আমি পেপার স্প্রে নিয়ে যাচ্ছি, তাও কখন কোথায় কাজে লাগে তো জানা যায় না, তো তাই জন্য তো তোমরাও নিয়ে ঘুরো, অ্যাটলিস্ট কিনে নিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগ দেখা করছি, তখনকার মতো ভালো থাকো।